রাখো, মনে রাখো। তোমরা শুনো, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্না করো, দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে যেই কোনো ভাবে ওই দিদারটা দিয়া দিবে। ওই ব্যক্তি মরার পরে কবরে কেমন আছে, ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, মানুষ শুনো রে, শুনো। আমরা যখন তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজটা পড়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলাম, আমার আল্লাহ তাআলা এমন একটা স্বপ্ন আমাদেরকে দেখাইছে, এমন একটা স্বপ্ন দেখাইছে, আমরা দেখতে পারলাম যেই ব্যক্তি দুনিয়াতে মাত্র 2টা খেজুরের দাবি মাফ করানোর জন্য 6 মাস হাঁটতে পারে, এই ব্যক্তি সাধারণ ব্যক্তি না। মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তারে জান্নাতি দুলহা বানায়া, সুন্দর সুন্দর পোশাক পরাইয়া জান্নাতের মধ্যে ঘোরাফেরা করার দায়িত্ব দিয়ে দিছে। আমরা বুঝতে পারলাম দুনিয়ার জমিনের ভিতরে কেউ যদি কারোর হক মাইরা খায়, তাহলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আর যদি এটা মাফ কইতে পারে, জান্নাতের মধ্যে জান্নাতি পোশাক তারে আল্লাহ দান করে। এমন ভাবে ইবাদত কইরা দুনিয়ার জীবনটারে কাটে গেছে বড় বড় আল্লাহর ওলিরা। আপনারা শুনলে খুশি হইবেন, তবে মনের মধ্যে একটা প্রশ্ন জাগবো, হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি এত বড় আল্লাহর ওলি, উনি কিন্তু বিয়ে করছে না? বিয়ে করছিল?